ক্রুড অয়েল, ভারতের কাছে কত তেল মজুদ রয়েছে 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম করল নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ভারতের কত তেল সরবরাহ রয়েছে তা মনিটর করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া কত তেল মজুদ আছে তাও মনিটর করা হবে। বিদেশ মন্ত্রণালয় সূত্রে খবর, কন্ট্রোল রুমটি 24 ঘন্টার জন্য খোলা থাকবে। এছাড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করেও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নয়াদিল্লি, মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বন্ধ হরমুজ প্রণালী, বন্ধ তেল সরবরাহ। সেক্ষেত্রে ভারতের ভাণ্ডারে আর কতদিনের মতো তেল আছে সে নিয়ে জল্পনায় আছে পুরো দেশ। ইতিমধ্যে সরকারের তরফে জানানো হয়েছে আরও 25 দিনের মতো তেল ভারতীয় ভাণ্ডারে আছে। সেক্ষেত্রে বিকল্প তেল কেনার কথা কী ভাবছে সরকার? এই আবহে 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম খুলল নয়াদিল্লি। ভারতীয়দের নিরাপত্তার জন্য কন্ট্রোল রুমও খোলা হয়েছে। যদি কোনো কেউ যে সমস্ত কান্ট্রিতে যুদ্ধ বেঁধেছে সেখানে আটকে থাকে, তাহলে কন্ট্রোল রুমে নিয়ে সরকারের সাহায্য নিতে পারবে। ভারতে কত তেল সরবরাহ রয়েছে তা মনিটর করার জন্য মেনলি কন্ট্রোল রুমটি খোলা হয়েছে এবং কন্ট্রোল রুমটি 24 ঘন্টার জন্য খোলা থাকবে। আর নিরাপত্তার জন্য আপনার যে সমস্ত কন্ট্রোল রুমে আপনাকে ফোন করতে হবে, আপনি যদি সেই সমস্ত কান্ট্রিতে থাকেন বা যদি কোনো বিষয়ের এই যুদ্ধ হওয়া বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে আপনি এই চারটি নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। 1800118797, 911123012113 আর 911123014104, 911123017905, এই চারটি নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। বাইরান, ইরান, ইরাক, ইসরায়েল এবং সংযুক্ত আমির আরব সাথে বিভিন্ন দেশের দূতাবাসের জন্য নম্বর দেওয়া হয়েছে। আপনি যদি এই সমস্ত দেশের মধ্যে কেউ থাকেন তবু এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। ভারতীয় ভাণ্ডারে আর মাত্র 25 দিনের মতো তেল মজুদ রয়েছে। এছাড়া অপরিশোধিত তেল, এলপিজি আর এলএনজি আমদানি করার জন্য বিকল্প পথ ভাবছে সরকার। এদিকে ইরানে হামলার পর গুরুত্বপূর্ণ দুটি অয়েল ফিল্ডে এনার্জি উৎপাদন বন্ধ করেছে কাতারের থেকেও এখন তেল নেওয়া বর্তমানে সরকারের বন্ধ হয়ে গেছে। রান্নার গ্যাসের যোগানের জন্য ভারতকে সবথেকে বেশি নির্ভর হতে হয় সৌদি আরবের উপর। কিন্তু সৌদি আরবের এলপিজি পাইপলাইনেও হামলা হয়েছে। নরওয়ে এবং আমেরিকার থেকেও অল্প পরিমাণে রান্নার গ্যাস কেনে ভারত। সেই পরিমাণ বাড়ানোর জন্য সরকার চিন্তাভাবনা করছে। নরওয়ে এবং আমেরিকার ক্ষেত্রে বেশি পরিমাণে আপনার রান্নার গ্যাস বা এলপিজি কেনার কথা ভাবছে ভারত। সপ্তাহখানেক আগেও ভারতের ভাণ্ডারে 74 দিনের মতো তেল মজুদ ছিল বলে জানা গেছিল, কিন্তু রিসেন্টলি সরকার আজই একটা নোটিফিকেশান পাবলিশ করেছে। সেখানে জানিয়েছে যে মাত্র 25 দিনের মতো আর তেল স্টক আছে ভারতের কাছে। সেক্ষেত্রে বড়সড় তেল সংকট আসতে চলেছে ভারতে। কোনো বিকল্প উপায় কি আদৌ আছে এই সংকট এড়ানোর জন্য? সে বিষয়ে রাশিয়া ভারতকে আশ্বাস দিয়েছে। পুতিনের দেশ জানিয়েছে কোনো সমস্যা হলে ভারতের তেল সরবরাহ প্রস্তুতে সবসময় রাশিয়ার তেল সরবরাহ প্রস্তুতের জন্য রেডি আছে ভারতের ক্ষেত্রে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের শুল্কের হুমকি থেকেই রাশিয়ার থেকে তেল আমদানি করিয়েছিল ভারত। অর্থাৎ ট্রাম্প কয়েকদিন আগেই জানিয়েছিল যদি তারা রাশিয়া থেকে তেল কেনে তাহলে তাদের ওপরে আরও বেশি পরিমাণে ট্যাক্স চাপাবে। মানে ফের যদি রাশিয়ার তেল কেনা হয় তাহলে শুল্কের পরিমাণ বাড়তে থাকবে। এই বিষয়েও ট্রাম্প আবার মুখ খুলেছে। কিন্তু যতই যা হোক, যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের রাশিয়া থেকে তেল কেনা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ ভারতের খুব তাড়াতাড়ি আপনার অয়েল ক্রাইসিস আসতে চলেছে।